এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি শাটডাউন কর্মসূচি ঘোষণা করে নার্সিং যেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে পুরো অর্থাৎ নার্সিং অফ কলেজ শেরেবাংলা নগরস্থ যেই কলেজটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অর্থাৎ আজ সারা বাংলাদেশেই কিন্তু শাটডাউন ঘোষণা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যে নার্সিং অফ কলেজ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ করছে। আমরা দু একজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আপনাদের আজকে কর্মসূচি নিয়ে বলবেন। আমরা বিক্ষোভ মিছিল করছি। আমাদের আজকে গতকালকে বরিশাল নার্সিং এ এই যৌক্তিক দাবিগুলো নিয়ে আমাদের ভাই বোনেরা অবস্থান কর্মসূচি এবং কমপ্লিট শাটডাউন যখন চলছিল তখন রনি মোল্লা এবং তার গ্যাং আমাদের ভাই বোনদের উপর সন্ত্রাসী হামলা চালায়, যার আন্দোলনে যার প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল শুরু করেছি। আমাদের একটাই দাবি, আমাদের ইউজিসি কর্তৃক যে নীতিমালা আছে বিশ্ববিদ্যালয়ের সেই নীতিমালা অনুযায়ী আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে। সেই নিয়োগ এটা তো কোনো অযৌক্তিক দাবি না, কিন্তু আমাদের এই দাবির কারণে আমরা যখনই আমরা শাটডাউনে গেলাম এবং আমরা অবস্থান কর্মসূচি করছি তখনই বরিশালে আমাদের ভাই বোনদের উপর যে হামলা হয়েছে সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বিচার চাই, রনি মোল্লার বিচার চাই এবং রনি মোল্লার বহিষ্কার চাই। আমরা চাই আমাদের যে ভাই বোনরা আহত হয়েছে, হামলা হয়েছে তাদের সুষ্ঠু বিচারটা যেন হয়ে যায় এবং আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যেন তারা মেনে নেয়। আমরা ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেখানে আমরা আমাদের এই দাবিগুলো স্মারকলিপির মাধ্যমে উপস্থাপন করব এবং আমাদের কমপ্লিট শাটডাউন চলতে থাকবে। এর পরবর্তীতে সেখান থেকে মিনিস্ট্রি সহ আমাদের যে ডিজিএনএম আছে সেখানে আমরা যাব আমাদের এই সকল যৌক্তিক দাবি নিয়ে এবং যে আমাদের মূল দাবি বেসিক্যালি যে আমাদের যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যেখানে শিক্ষক নিয়োগ বিধিমালা সেখানে সেই বিধিমালা মোতাবেক শিক্ষক নিয়োগ দিতে হবে। 2016 সালের যে নিয়োগ বিধি সেটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে এবং আমাদের যে ডিপ্লোমা ডিগ্রিধারী যে ভাই বোনেরা এখনও রাস্তায় আছে তাদের যে স্নাতক সমমান সেই বিষয়েও কাজ করতে হবে। তাদের যৌক্তিক দাবিতেও আমাদের এক হতে হবে। অনেক এসএসসি ডিপ্লোমা যারা আছেন অনেক সবাই না সকলে না কিছু 47 গ্রুপ আছে, তারা চায় না যে গ্র্যাজুয়েট নার্সরা উপরে উঠুক, তাদের সম্পূর্ণ ক্যারিয়ার পাথ হোক। এই যে যেমন রনি মোল্লা বরিশাল নার্সিং কলেজে সেই চাচ্ছে না, এরকমভাবে কিছু 47 গ্রুপ আছে যারা আমাদেরকে উপরে উঠতে দিতে চায় না, কারণ তারা অযৌক্তিকভাবে বেআইনিভাবে এই নার্সিং সমাজটাকে ধ্বংস করতে চাচ্ছে। এই রনিটা কে আসলে? ইনি হচ্ছেন বরিশাল নার্সিং কলেজে একজন নার্সিং ইনস্ট্রাক্টর, যিনি এই বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইছে আমাদের বিএসসিদের বিষয়ে যে আমরা আওয়ামী ফ্যাসিস্ট, আমরা অমুক, আমরা তমুক, আমরা পেশার হুমকি, এইভাবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইছে। এইসব করে তার একটাই লক্ষ্য বেসিক বিএসসিদেরকে ধ্বংস করে দেওয়া। এটাই যে আমাদের মূল কথা। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে নার্সিং কলেজটি রয়েছে শেরেবাংলা নগরস্থ সেই কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ আছে এবং পুরো কলেজটিকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করে এই মুহূর্তে তারা বিভিন্ন প্লেকার্ড ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে এবং আমরা দেখছি যে দু একটা ব্যানার যদি প্লেকার্ড আমরা পড়ে শোনানোর চেষ্টা করি। স্বাস্থ্য খাতের উন্নয়ন সেবা ক্যাডার সৃজন, রনি মোল্লা দুই গালে, এরকম বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে এই রনিকে নিয়ে বিভিন্ন বিক্ষোভে মিছিলের স্লোগান করছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি।